রাজেন্দ্রপুর এই ফলের আড়তে আপনারা দেখেছেন আমরা একটি অভিযান পরিচালনা করেছি। এইখানে এসে দেখলাম যে এখানে অপরিপক্ক কলা যেগুলো আপনার বিভিন্ন কেমিক্যাল এবং ফরমালিন দিয়ে তারা পরিপক্ক করার চেষ্টা করছে এবং এটা সরজমিনে এসে হাতে নাতে ধরেছি যে তারা ফরমালিন দিচ্ছে এই কলাগুলো পাকানোর জন্য। যে এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের এই ব্যবসায়ীরা এতটা অসাধু যে তারা বিভিন্ন পন্থায় তারা প্রফিট নেয়ার জন্য তারা দ্রুত কলা পাকানোর জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করছে, যে কেমিক্যালগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ আপনার হতে পারে যেগুলো আপনার প্রেসক্রাইব। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আজকে হাতে নাতে ধরেছি এবং এখানে প্রায় 8 থেকে 10টি আড়ত রয়েছে, কলার আড়ত, এবং পাশাপাশি অন্যান্য ফলও রয়েছে যেগুলো আমরা এই বিএসটি এর মাধ্যমে আমরা এগুলো টেস্ট করব এবং ইতিমধ্যে আমরা দেখেছিও সরজমিনে যে তারা কেমিক্যাল ইউজ করছে। তো সেই জন্য আমরা এখানে ম্যানেজার সহ যে আড়তদার রয়েছেন তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি আমরা তাদেরকে সতর্ক করছি যে ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটায় তাহলে অবশ্যই আমরা এইখানে যে আড়ত রয়েছে আড়তগুলো আমরা বন্ধ করে দিব এবং এইখানে যারা এগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, অর্থাৎ এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে অর্থদণ্ড সহ তাদেরকে আমরা জেল জরিমানা করব। ডেফিনেটলি শুধু এই আড়ত না, কেরানীগঞ্জের প্রত্যেকটা আড়ত যে আপনার ভোগ্যপণ্য যেখানে রয়েছে সবগুলো আড়তে আমরা অভিযান পরিচালনা করব এবং পাশাপাশি যেখানে ক্ষতিকর কেমিক্যাল দ্বারা বিভিন্ন ধরনের পণ্য, যেমন বিশেষ করে চকলেট, বিস্কিট বা আপনার ওই যে ফল, এই দ্রব্যাদি যেগুলো আপনার তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায়, সেইখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব যাতে এই ধরনের অসদুপায় অবলম্বন না করতে পারে। সেই জন্য আমরা সবসময় অভিযান পরিচালনা করব এবং এটা আমাদের মনিটরিংয়ের মধ্যেই থাকবে। এবং আমি সাবধান করে দিচ্ছি যারা অসাধু ব্যবসা করছে তাদেরকে যে অবশ্যই তারা যেন সতর্ক হয়ে যায়। আমরা অবশ্যই তাদেরকে নজরদারিতে রাখছি, আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো নিয়ে কাজ করছে। আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা কঠোর আইনের ব্যবস্থায় নিয়ে আসবো তাদেরকে। আজকে প্রাথমিকভাবে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। ভবিষ্যতে যদি দেখা যায় যে এরকম এহেন কর্মকাণ্ড ঘটায় তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র অর্থদণ্ড নয়, আমরা তাদেরকে জেলও প্রেরণ করব।